গোটা বিশ্বকে চমকে দিয়ে কোয়ার্টার 2 এর জিডিপি ভারতের বাড়লো 8.2%। নিঃসন্দেহে ঐতিহাসিক এক রিপোর্ট যা কালকে প্রকাশ করা হয়েছে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের পক্ষ থেকে। দেখুন, এই জিডিপি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একাধিক হুঁশিয়ারি ভারতকে উদ্দেশ্য করে দিয়েছিলেন। সরাসরি তিনি বলেছিলেন ভারতের জিডিপি বা ইকোনমি হলো ডেড ইকোনমি। ভারতে ইনভেস্ট কেন করব, ভারত আলটিমেটলি অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটা রাষ্ট্র। এই ধরনের অসংখ্য অপমানজনক কথা কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল। শুধু ডোনাল্ড ট্রাম্প নন, তার যত মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মিনিস্টার সকলে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিডিপি, ইকোনমিক্যাল গ্রোথ সবকিছুকে নিয়ে কিন্তু বিশ্ব মঞ্চে ভুল ন্যারেটিভ প্রয়োগ করার বা মানে সার্কুলেট করার চেষ্টা করেছিলেন, যা প্রমাণ করে দিচ্ছে আজকের এই জিডিপি তথ্যের পর যে সবটাই ছিল ভুয়ো। এবং ডোনাল্ড ট্রাম্পের মুখে চুনকালি পরিয়ে আজকে ভারত প্রমাণ করলো বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক এক রাষ্ট্রকে দমানো যায়নি, দমানো যাবে না। যে তথ্য আজকে প্রকাশ করা হয়েছে সেইখানে দেখা যাচ্ছে কোয়ার্টার 2 অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ভারতের জিডিপি বেড়েছে 8.2%। দেখুন, ভারতের ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ অবধি কিন্তু কাউন্ট হয়। কোয়ার্টার 1 যার ডাটা ইতিমধ্যেই আগে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ প্রথম 3 মাস এপ্রিল, মে এবং জুন, সেই ডাটাতে দেখা গেছিল ভারতের জিডিপি গ্রোথ 7.8% গিয়ে পৌঁছেছিল। কোয়ার্টার 2 অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেখানে কিন্তু এই গ্রোথটা গিয়ে পৌঁছায় 8.2%-এ। এই জিডিপি তথ্য কারা প্রকাশ করে? এটি প্রকাশ করে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস আছে, সেই ন্যাশনাল স্ট্যাটিস্টিকের অফিসের আন্ডারে ন্যাশনাল অ্যাকাউন্ট ডিভিশন, এরা কিন্তু এই জিডিপির তথ্য কোয়ার্টারলি প্রকাশ করে। লাস্ট 6টা কোয়ার্টারে এই জিডিপি গ্রোথ কিন্তু সর্বাধিক হলো। এবং আগের বছর যদি অর্থাৎ 2024-এ কোয়ার্টার 2 এর যদি পার্সেন্টেজটা দেখেন, তাহলে এটি ছিল মাত্র 5.6%, যা এবছর কোয়ার্টার 2-তে বেড়ে হলো 8.2%। কেন বাড়লো? ভারত ঠিক কোন কোন জায়গায় ফোকাসটি করলো এবং ঠিক এই জিডিপি গ্রোথের অর্থটা কি, আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা জিনিস তো আপনারা বুঝতে পারছেন, এই জিডিপি পার্সেন্টেজ বাড়ছে মানে ভারতের ইকোনমিক্যাল যে গ্রোথ তা স্ট্রংলি বিল্ড আপ হচ্ছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই জিডিপির সঙ্গে আমরা কিন্তু এখন পরিবর্তিত জিএসটির যে সংখ্যা সেটা কিন্তু পাইনি, কারণ জিএসটি রেট বিভিন্ন ক্ষেত্রে নতুন করে রিভাইজড হয়েছিল 21 সেপ্টেম্বরে। কিন্তু এই জিডিপি কিন্তু জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের, অর্থাৎ জিএসটির সংখ্যাটা যদি আমরা পাই তাহলে কিন্তু এই গ্রোথ আরেকটু বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রধানত কিছু পার্টিকুলার সেক্টরে উন্নতি দেখা গেছে, সেখানে বলা হচ্ছে কনস্ট্রাকশন, সার্ভিস, এগ্রিকালচার এবং কনজামশন, এই 4টে ডিপার্টমেন্টে একসঙ্গে গ্রো করেছে ভারতবর্ষের অর্থনীতি। এবং আরো একটা বিষয় আমি যদি আরো সহজ ভাষায় বোঝাই, যে 8.2% এই যে গ্রোথ, এই গ্রোথটার মানেটা কি? মানেটা আপনাদের দুভাবে বুঝতে হবে, দুটো ভাবে এই কাউন্টটা কিন্তু করা হয়। একটিকে বলা হয় আউটপুট, যার মধ্যে প্রোডাকশন অ্যাপ্রোচ, অর্থাৎ ভারত কত টাকার মাল তৈরি করছে, বিদেশে বিক্রি করছে, ইন্টারনাল যে সিভিলাইজেশন আছে সেখানে সাপ্লাই করছে, এই একটা ডাটা। দ্বিতীয়ত যেটা বলা হয় সেটাকে বলা হয় এক্সপোর্ট, এবং এই টার্মটাকে বলা হয় এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, অর্থাৎ আউটপুট এবং এক্সপোর্ট এই দুটো মিলিয়ে কিন্তু পরিসংখ্যানটা কিন্তু খুব সহজ ভাষায় করা হয়। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রাইভেট ফাইনাল কনজামশন ভারত শেষ 3 মাসে করেছে 27 লক্ষ কোটি টাকার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেখানে ভারত করেছে 3 লক্ষ কোটি। ফিক্সড ক্যাপিটাল ফরমেশন, প্রধানত ইনভেস্টমেন্টগুলোকে এই ব্র্যাকেটে রাখা হয়, সেখানে ভারত করেছে 16 লক্ষ কোটি টাকা। এবং টোটাল যদি দেখেন জিডিপি মানে মনিটারি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড, অর্থাৎ টোটাল কত টাকার মাল ভারত ওভারঅল প্রডিউস করেছে, সেই সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে শেষ 3 মাসে 48.63 লক্ষ কোটি টাকা, যা আগের 3 মাসে ছিল কোয়ার্টার 1-এ 47.88 লক্ষ কোটি টাকা। এবং এই গ্রোথটাই কিন্তু হিউজ বেড়েছে, কারণ ভারতের মার্কেটের চাহিদা আগের থেকে অনেকটা বেড়েছে, তা কিন্তু এই ডাটা স্পষ্ট করে দিচ্ছে। যদি আরো ডিটেলিং এ দেখেন যে কোন কোন সেক্টরে ভারতের উন্নতিটি চোখে পড়েছে, মেন যে মানে পার্টিকুলার কনজামশন বেড়েছে, সেখানে দেখা যাচ্ছে রুরাল ডিমান্ড বেড়েছে।
এগ্রিকালচার ফিল্ড মারাত্মক গ্রো করেছে শেষ 3 মাসে, কারণ বর্ষাকাল এই মানে কিছু ক্ষেত্রে আমাদের বিপদে ফেলেনি। বিভিন্ন আরো রিজন আছে, আমি অত ডিটেলে বলছি না, আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। রুরাল ডিমান্ড বেড়েছে, এখানে দেখা যাচ্ছে ফেস্টিভ সিজন ছিল শেষ 3 মাসে, সেটাও একটা বড় কারণ যে চাহিদা বেড়েছে মার্কেটের। দিওয়ালি ছিল, দুর্গাপুজো ছিল, সমস্ত মিলিয়ে একটা চাহিদা ভারতের মার্কেটের বেড়েছে, ভারতের মাল বিক্রি বেশি হয়েছে। এবং জিএসটি কাট 21 তারিখের পর থেকে শেষ সেপ্টেম্বরে 10 দিনের একটা এফেক্ট এই পার্টিকুলার জিডিপিতে পড়েছে। এবং ডিজিটাল পেমেন্টের হার কিন্তু অনেক বেড়েছে আগের থেকে, অর্থাৎ ভারতের যে প্রজেক্ট ছিল মেক ডিজিটালাইজেশন ইন্ডিয়া, তার কিন্তু একটা ইম্প্যাক্ট এই জিডিপিতে পড়তে শুরু করেছে। এবং এই পুরো বিষয়টা কি কি জিনিসকে সিগনিফিকেন্টলি মানে এস্টাবলিশ করে, দেখুন প্রথমত এই জিডিপি গ্রোথ একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে স্ট্রং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিন্তু ভারতের হয়েছে শেষ 3 মাসে। ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে ভারতের উপর ট্যারিফ লাগিয়ে দেওয়া মানে ভারতের অর্থনীতি শেষ, ভারতের মার্কেট শেষ, ভারতের চাহিদা শেষ, আলটিমেটলি বাস্তবে নিরিখে দেখা যাচ্ছে, তথ্য বলছে ভারতের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ শেষ 3 মাসে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর পরেও আগের থেকে অনেকটা বেড়েছে। সার্ভিস সেক্টরের স্ট্রেংথ আগের থেকে অনেকটা বেড়েছে, তা এই তথ্য প্রকাশ করছে। এগ্রিকালচার এবং রুরাল ইকোনমি, যা ভারত এবার শেষ 3 মাসে ফোকাসড করেছিল, সেটাকেই কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভলি বাড়তে দেখা যাচ্ছে। আর এগ্রিকালচার নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান সংঘাতটা আপনাদের হয়তো মনে আছে, যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করতে দিতে হবে আমেরিকার প্রোডাক্টকে ভারতের মার্কেটে। ভারত বলেছে আমরা সেটা করতে পারবো না, কারণ এগ্রিকালচার ভারতের অর্থনীতির ভিত্তি শুধু নয়, ভারতের সাংস্কৃতিক একটা সম্পদ। কারণ ভারতের নন ভেজ, ভেজ এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলো আমেরিকানরা সেভাবে ট্রিট করে না। এমনকি দুগ্ধজাত প্রোডাক্টের ভিতর তারা যে উৎসেচক ব্যবহার করে, সেই উৎসেচকও কিন্তু নন ভেজ প্রোডাক্ট হয়ে যায় বিভিন্ন ক্রাইটেরিয়াতে, যা ভারত কিন্তু এফোর্ড করতে পারে না, কারণ দুধ আমাদের দেশে ভেজ প্রোডাক্ট হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে সকল জায়গায় ভারতকে হিট করার চেষ্টা করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারত কিন্তু সেই জায়গাগুলো শুধুমাত্র ধরে রেখেছে তা নয়, আগের থেকে অনেক ভালো করে গ্রো করতে পেরেছে। এবং আজকে এই তথ্য অন্তত প্রমাণ করে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর হুঁশিয়ারি ভারতের অর্থনীতিতে কোনো প্রভাবই ফেলেনি। ভারত এবং ভারতীয়রা চাইলে যে কি করতে পারে, এই তথ্য হলো তার প্রমাণ। এবং নিঃসন্দেহে আজকে আপনাকে ক্রেডিট দিতেই হবে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের পর ভারত চট জলদি যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, তার কিন্তু এফেক্ট একটা পড়েছে। এমার্জেন্সি ফান্ড ক্রিয়েশন বলুন, এক্সপোর্ট অন্য দেশে ঘুরিয়ে দেওয়া, অন্য বিভিন্ন দেশের সঙ্গে বাইল্যাটারাল ফ্রি এগ্রিমেন্ট করা, এর একটা সামগ্রিক এফেক্ট আজকে জিডিপিতে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে ভারতের এই তথ্য নিঃসন্দেহে পশ্চিমা বিশ্বের কাছে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অনেকে আমাদের চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো লাগবে, পরিবার বড় হলে আরো রিসার্চ করার ইন্সপিরেশন আমি আপনাদের থেকে পাবো। নমস্কার, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।